তোর জীবন সঙ্গী তোর পূর্ব পরিচিত কেউ হবে মা, তোকে খুব যত্নে রাখবে, ভালো রাখবে। ম্যাডাম, গাড়িটা আমি একটু সাইডে দাঁড় করাবো, আমার একটা ফোন করাচ্ছি। ওহো, গাড়ি থামানোর কি দরকার? এখন তো সবে আমাদের জার্নিটা শুরু হলো। এখন তো বছরের পর বছর একসঙ্গে এভাবেই জার্নি করতে হবে। কি বলছেনটা কি ম্যাডাম? বছরের পর বছর মানে কি? আমরা তো আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি তো ঘন্টাই বললাম, তুমি কি শুনলে? শুভ, তুমি না আজকাল একটু বেশি শুনছো। এনিওয়েজ তাড়াতাড়ি চলো, গাড়ি দাঁড় করালে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। এমনি বাকি গাড়িগুলো অনেক আগে বেরিয়ে গেছে আমাদের। কিন্তু ম্যাডাম, আমার একটা দরকারি কল করাচ্ছি। আচ্ছা তুমি দাও না, কাকে কল করতে হবে আমি করে দিচ্ছি। আচ্ছা, আপনি বৃষ্টিকে একটা ফোন করুন। ও তো ফোন তুলছে না, ব্যস্ত আছে বোধহয়। ফোন ধরছে না? কিন্তু বাড়িতে তো একবার জানানোটা দরকার ছিল যে আমরা এখান দিয়ে রওনা দিয়ে দিয়েছি। কিন্তু বৃষ্টি ফোন ধরছে না কেন? আচ্ছা ম্যাডাম, আপনি তাহলে একটা কাজ করুন, একবার শ্রীবর্ণাকে ফোন করুন। সব সময় খালি শ্রীপর্ণাকে ফোন করার বাহানা, তাই না? করাচ্ছি ফোন। শ্রীপর্ণার নাম্বারটাই ডিলিট করে দেবো। আচ্ছা শুভ, শ্রীপর্ণার নাম্বারটা তোমার ফোনে কি নামে সেভ করা? কি নামে আবার থাকবে ম্যাডাম? ওর নামেই আছে। কই পাচ্ছি না তো। পাচ্ছেন না মানে? ম্যাডাম, আপনি ভালো করে দেখুন, নাম্বারটা সেভ করাই আছে। নেই তো, আমি তো দেখলাম। কি হয় বলো তো, মাঝে সাঝে না ওই সফটওয়্যার আপডেটের সময় এই প্রবলেমগুলো হয়। যত সব আনইম্পর্টেন্ট নাম্বারগুলো আছে সেগুলো নিজে থেকেই ডিলিট হয়ে যায়। চাপ বাবা, ওই নাম্বারটা আবার আনইম্পর্টেন্ট হতে যাবে কেন? আমি তো প্রায়ই কথা। তাই কেন বলো? সারাক্ষণই তো তুমি শ্রীপর্ণার সঙ্গে ফোনে বিজি হয়ে থাকো। রুদ্রপুর যাওয়ার সময় তো দেখলাম ফিসফিসিয়ে কথা বলেই যাচ্ছ খেতে বসে। ম্যাডাম, দরকারি কথা বলছিলাম। নাম্বারটা হঠাৎ ডিলিট হয়ে গেল কি করে তো বুঝতেই পারছি না। শ্রীবর্ণাকে কিভাবে ফোন করব? কি শুভ, এটা বলো না যে নাম্বার তোমার মুখস্থ আছে, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। শ্রীবর্ণার নাম্বারটা কি যেন ছিল? 980980 মনে নেই তাই তো? দেখলাম খুবই উইক, একটা নাম্বারও মনে রাখতে পারো না শুভ। কিন্তু ম্যাডাম, শ্রীপর্ণাকে ফোন করার আরেকটা উপায় আছে। আবার কি উপায়? আরে, শ্রীপর্ণার নাম্বারটা তো আপনার ফোনেও সেভ করা আছে। ও তো আমার যেরকম বন্ধু, আপনারও তো বন্ধু ম্যাডাম। আপনি নিজের ফোন থেকে ওকে একটা ফোন করুন। রাইট, আমার কাছেও তো আছে, করছি, দাঁড়াও। হ্যাঁ। শাওন ম্যাডাম আবার এখন কেন কল করছে? হ্যাঁ শাওন ম্যাডাম বলুন। বলছি যে শুভ কেমন আছে? কোথায় আছে শুভ? আমাকে একটু বলুন না, শুভ কবে ফিরবে? কল করলাম আমি, তাও শুধু শুভর খোঁজ নিচ্ছে। বেশি দরদ উপর। নট দ্যাট ইউ আস্কড শ্রীপর্ণা, তবুও বলছি আমি ভালো আছি, আর শুভ আমার পাশেই আছে। ও তোমাকে কিছু একটা বলবে বলছিল, তাই ফোন করতে বললো। নাও কথা বলো। হ্যাঁ শ্রীপর্ণা, বলছি কি, বলছি আমার কথা খুব মনে পড়ছিল, তাই না? সেই জন্যই শাওন ম্যাডামকে দিয়ে কলটা করালেন। আমিও না তোমাকে খুব মিস করছি, জানো তো। আচ্ছা ম্যাডাম, আপনি সত্যি করে বলুন তো, আপনি শ্রীপর্ণাকে পছন্দ করেন না কেন? ও কি করেছে? আগে তুমি বলো তো, তুমি কি করেছো? কি চালাচ্ছ শ্রীপর্ণার সাথে? কি আবার চালাবো ম্যাডাম? আমি তো গাড়ি চালাচ্ছি। শ্রীপর্ণার সাথে আবার কি চালাবো? আবার মিথ্যা কথা বলছো আমায়। তুমি কি বলতে চাইছো? তোমাদের মধ্যে কোনো চক্কর চলছে না, তাই তো? যদি নাই চলে তাহলে ও তোমাকে এত মিস করছে কেন? হ্যাঁ, আরে ধুর ম্যাডাম, আপনিও না ওর সব কথার মানে খুঁজতে বেরো। একটু ছেলে মানুষ আছে ম্যাডাম, কি বলতে কি বলে কে জানে। এই কথা কেউ রাগ করে? রাগ করবো কেন আমি? হ্যাঁ, রাগ করতে যাবো কেন? ও তোমাকে মিস ইউ, লাভ ইউ, হেট ইউ যা ইচ্ছা বলুক, আমার কি তাতে? আর আমি না এমনিতেও সব বুঝি, কোথায় কি চলছে আমি সব বুঝি। তাহলে তো ভালো ম্যাডাম, একটু বুঝদার হওয়া খুব ভালো। শুধু বুঝতার নয়, আমি আজ থেকে পাহাড়দারও হব। তোমাকে নজরে নজরে রাখবো, অন্য কাউকে তোমার দিকে নজর দিতেই দেবো না।
आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की কি সুন্দর লিরিক্স না ম্যাডাম গানটা कुंज বলুন। बिहारी की। তুমি কি ভক্তিগীতি ছাড়া আর কোনো গান শোনো না শুভ? ঠাকুরের গান, সেন্টিমেন্টাল দুঃখের গান ছাড়াও তো অনেক গান আছে। এই যেমন ধরো রোমান্টিক গান শোনো না তুমি? হ্যাঁ শুনি তো, দারুণ লাগে আমার। আর এই গানগুলো শোনার সময় কিছু ফিল করো? করার আবার কি আছে ম্যাডাম, গান শুনতে ভালো লাগে শুনি। উফ, মুগ্ধ কুমার একটা। এসব গানে তো একটা ফিল থাকে। গান শুনতে শুনতে একটা ফিল আসে, পেটের মধ্যে একটু প্রজাপতি উঠছে মনে হয়, মনে অদ্ভুত একটা আনন্দ ফুর্তি জাগে, মাথাটা একদম হালকা হয়ে যায়, ঠোঁটে একটা হাসি খেলে যায়। আমি এই ফিলিংস গুলোর কথা বলছিলাম। এসব আমার হয় না ম্যাডাম, আমি অত বুঝি না। গান শুনতে হয় শুনি, গাড়ি চালাতে চালাতে গান শুনি, ভালো লাগে, হাওয়া খেতে খেতে গাড়ি চালাই। অপদার্থ ছেলে, প্রেমের গান শুনে নাকি প্রেম পায় না ওর। এক কান দিয়ে গান শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, হাওয়া খায়, আর কোনো ফিলিংসই নেই। তো এবার মনে হচ্ছে আমাকে ওকে ভালোবাসা, রোম্যান্স সব শেখাতে হবে।